TOEFL স্পিকিং টার্গেট 6। আমাকে TOEFL স্পিকিং এ 6 আউট অফ 6 পেতেই হবে। এখন আমি ইংরেজিতে অনেক দুর্বল, আমার পড়াশোনার সময় কম, আমি একজন প্রবাসী, আমি একজন চাকরিজীবী, আমি একজন ব্যবসায়ী, আমি একজন গৃহিণী, অনেক দিনের স্টাডি গ্যাপ। আমি কি পারবো? এখন আমার দরকার, আমার দ্বারা কি পসিবল হবে কিনা? ইয়েস, পসিবল। বাই এনি ডাউট, উইদাউট এনি ডাউট, উইদাউট এনি ইলিউশন, উইদাউট এনি ডিলিউশন, ইয়েস, ইট ইজ পসিবল। ফার্স্ট ইউ নিড টু বিলিভ দ্যাট। আপনি যদি আপনার নিজের উপরেই ভরসা করতে না পারেন, দেন নোবডি ইজ গনা সেভ ইউ। অন্য কেউ আপনাকে সেভ করতে আসবে না। আগে আপনার নিজের উপরে নিজের ভরসা ঠিক রাখতে হবে যে ইয়াস, আমি পারবো, আমাকে পারতে হবে এবং পারতেই হবে। তো আজকের এই লেসন আমরা এটাই জানার চেষ্টা করবো, আমরা কোথা থেকে কতদূর পর্যন্ত যাব, কি কি জানতে হবে, কোন কোন জায়গায় সমস্যা হতে পারে, কি ধরনের প্রবলেম আপনি ফেস করতে যাচ্ছেন এবং এগুলো কিভাবে সলিউশন করবেন। উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস রোল অন টু আওয়ার কম্পিউটার স্ক্রিন। বিফোর দ্যাট, ওয়েলকাম to our channel TOEFL Bangladesh, number one platform in Bangladesh for TOEFL preparation, are trying to make your TOEFL journey easy. Learn TOEFL with fun, that is our motto, and following that 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে TOEFL প্রিপারেশন দিতে চান, প্লিজ লাইক our Facebook page and join our Facebook group, সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি যে কোনো ধরনের হেল্পের দরকার, সাপোজ আপনার রেজিস্ট্রেশন করতে হবে, অথবা হচ্ছে আপনার সাবস্ক্রিপশন কিনতে হবে, অথবা হচ্ছে আপনার হোম এডিশনের জন্য সেন্টারের দরকার, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেইলস অফ ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস রোল অন টু আওয়ার কম্পিউটার স্ক্রিন। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। আপনার লক্ষ্য যদি TOEFL স্পিকিং এ 6 হয়, আমরা জানি নতুন স্কোরিং প্যাটার্ন অনুযায়ী এখন 0 to 6 এর ভিতরে স্কোরিং হবে, যেটা আগে থেকে 0 to 30 এরকম একটা স্কোরিং ছিল, কিন্তু এখন হচ্ছে আপনার 0 to 6 এর ভিতরে স্কোরিং হবে। তাহলে স্ট্র্যাটেজি এবং সঠিক প্র্যাকটিস করে এটা পাওয়া সম্ভব। যদিও আপনার ইংরেজিতে দুর্বলতা থাকে বা সমস্যা হয়, তারপরেও মোটামুটি আপনি এটা পারবেন। তাহলে সর্বপ্রথম আগে কি করতে হবে? নাম্বার 1, প্রথমে বুঝুন TOEFL স্পিকিং স্ট্রাকচার। দেখুন, এখানে 4টা পার্ট নিয়ে আপনাকে স্টাডি করতে হবে। এখন মূলত 2টা ক্যাটাগরি, কোয়েশ্চেনের ধরন 2টা, একটা হচ্ছে রিপিট সেন্টেন্স এন্ড আরেকটা হচ্ছে কোয়েশ্চেন কিউএনএ, মানে কোয়েশ্চেন আনসার আর কি। তো এইটার নতুন পরিবর্তন আসছে এখন, এটা এই 4টা পার্টের উপরে ভিত্তি করে আসবে। তার মানে হচ্ছে এই যে 4টা ধরন আপনাদেরকে দেখাবো, এর উপরে ভিত্তি করে আসবে। তো নাম্বার 1, ইন্ডিপেন্ডেন্ট স্পিকিংটা কি? আপনার নিজের মতামত দিতে হবে। ইউ নিড টু সাবমিট ইওর ওন অপিনিয়ন। তাহলে एग्जांपल কি বলছে দেখেন, ডু ইউ প্রেফার স্টাডিং অ্যালোন অর স্টাডিং উইথ ফ্রেন্ডস? তো এখানে আপনার মতামত দিতে হবে, এই ধরনের বিষয় আসতে পারে। যে স্যাম্পল স্ট্রাকচার কি হবে দেখেন, প্রথমে ইন্ট্রোডাকশন দেন, পার্সোনালি আই প্রেফার স্টাডিং অ্যালোন, রিজন 1 দেন, ফার্স্ট অফ অল ইট হেল্পস মি কনসেন্ট্রেট বেটার। তারপর হচ্ছে एग्जांपल দেন, ফর एग्जांपल when I study alone at home I can finish my work faster. Reason 2 কি, another reason is that I can manage my own schedule. Conclusion কি বলছে, therefore studying alone is more effective for me. তাহলে আপনাকে 15 সেকেন্ড টাইম দেওয়া হচ্ছে প্রিপারেশনের জন্য এবং বলার জন্য সময় দেওয়া হচ্ছে 45 সেকেন্ডস, এর ভিতরে এটা কভার করার চেষ্টা করবেন। তাহলে টাস্ক 2 হচ্ছে ক্যাম্পাস সিচুয়েশন, এটা আপনার দ্বিতীয় পার্টে আসার সম্ভাবনা এখন বেশি। তাহলে স্ট্রাকচার, প্রবলেম 1, অপিনিয়ন, রিজন 1, রিজন 2। তাহলে আমরা একটা উদাহরণ যদি দেখি এটার আনসারটা কিভাবে হবে। The university plans to extend library hours. The women supports this idea for 2 reasons. First, many students study late at night. Second, longer hours will help them prepare better exams. এরপর আমরা যদি দেখি টাস্ক 3 কি বলছে, একাডেমিক টপিক থেকে। প্রথমত কনসেপ্ট ডেফিনিশন দিতে হবে, এক্সাম্পল ফ্রম লেকচার, তার মানে টিচার যেটা বলেছে সেই এক্সাম্পল গুলো মেনশন করতে হবে। The reading explains the concept of social facilitation, which means people perform better when others are present. The professor gives an example of athletes who run faster during competitions because many people are watching them. Okay, হচ্ছে টাস্ক 4, লেকচার সামারি। তো প্রথমে হচ্ছে একটা মেইন টপিক নিতে হবে, পয়েন্ট 1, পয়েন্ট 2, তো এরপরে হচ্ছে এক্সাম্পল নিতে হবে। আমরা চলেন দেখি। The professor discusses 2 strategies animals use for survival. The first strategy is camouflage, where animals hide by blending into their environment. The second strategy is mimicry, where animals imitate other dangerous species. তো আমরা যদি এরপরে চিন্তা করি যে স্পিকিং হাই স্কোর ফর্মুলাটা আসলে কি বা কিভাবে আমরা আগাবো, তাহলে আপনাকে টার্গেট 6 পেতে হলে 4টা জিনিস দরকার। এখান থেকে আপনার মেইন আলোচনা শুরু। ওইটা তো জাস্ট আপনাদেরকে পরিচয় করে দিলাম, এখন আমাদের জানতে হবে যে আমাদের মূল বিষয়টা আসলে কি। নাম্বার 1, ফ্লুয়েন্সি, থেমে না গিয়ে বলা। অর্গানাইজেশন, প্রথম ইন্ট্রোডাকশন, রিজন, এক্সাম্পল, এই স্ট্র্যাটেজি ফলো করা বা স্টেপস ফলো করা। ভোকাবুলারি, একাডেমিক ওয়ার্ডস ব্যবহার করা, এক্সাম্পল ইনস্টেড অফ ভেরি গুড, এটার পরিবর্তে আপনি ব্যবহার করেন বেনিফিশিয়াল অর ইফেক্টিভ।
প্রনাউন্সিয়েশন স্পষ্ট রাখতে হবে, স্পষ্টভাবে বলা। তো নাম্বার 6 যদি বলে ডেইলি প্র্যাকটিস মেথড কি হবে, মোস্ট ইফেক্টিভ কি হবে, সেটা কি? সেটা হচ্ছে টেকনিক, রেকর্ড, লিসেন এন্ড ইমপ্রুভ। শুনেন, মানে প্রথমে নিজেরটা রেকর্ড করেন, আপনি যেটা বলছেন, তারপর শুনেন, তারপর ইমপ্রুভ করার চেষ্টা করেন। স্টেপ 1 কোয়েশ্চেন দেখুন, স্টেপ 2 15 সেকেন্ডসে নোট লিখুন। এটা আমাদের আর এখন অ্যাপ্লিকেবল না বা কাজে লাগে না। এক্সাম্পল নোটস স্টাডি অ্যালোনের ক্ষেত্রে প্রথমে ফোকাস, নো ডিস্ট্রাকশন, ফাস্টার ওয়ার্ক, এরকম কিছু কিওয়ার্ড লিখে ফেললে 45 সেকেন্ডসে বলার চেষ্টা করেন। এরপরে হচ্ছে নিজের ভয়েস শুনুন নিজেই। 30 ডেজ স্টাডি প্ল্যান যদি আপনাদেরকে বলি, তাহলে কি হবে? টার্গেট 6 কি হবে? উইক 1 বেসিক স্পিকিং ফাউন্ডেশন, ডেইলি 2 to 3 আওয়ার্স, 30 মিনিট ভোকাবুলারি লার্নিং, 30 মিনিট প্রনাউন্সিয়েশন প্র্যাকটিস, 40 মিনিট টাস্ক 1 প্র্যাকটিস। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে 40 মিনিট লিসেনিং প্লাস শ্যাডোইং প্র্যাকটিস। তাহলে উইক 2 কি বলতেছে? স্ট্রাকচার প্র্যাকটিস, ডেইলি 30 মিনিট ভোকাবুলারি, 60 মিনিট টাস্ক 1 and টাস্ক 2 প্র্যাকটিস, 40 মিনিট হচ্ছে লিসনিং প্র্যাকটিস, 30 মিনিট হচ্ছে রেকর্ড স্পিকিং আনসার্স। উইক 3 ইন্টিগ্রেটেড টাস্ক, টাস্ক 2, 3 and 4 প্র্যাকটিস করতে হবে। ডেইলি 45 মিনিট স্পিকিং, 45 মিনিট লিসনিং, 30 মিনিট নোট টেকিং প্র্যাকটিস। তারপর আসতেছে হচ্ছে আপনার মক টেস্ট ফেজ, ডেইলি 4 to 6 স্পিকিং কোয়েশ্চেন্স, ফুল স্পিকিং মক টেস্ট, সেলফ ইভ্যালুয়েশন, 8 বেস্ট প্র্যাকটিস সোর্স। তারপর হচ্ছে এই যে বেস্ট প্র্যাকটিস সোর্স কি হতে পারে? ইটিএস অফিসিয়াল টোফেল ম্যাটেরিয়ালস, ইটিএস টোফেল প্র্যাকটিস টেস্ট, টোফেল স্পিকিং কোয়েশ্চেন ব্যাংকস, এগুলো হচ্ছে আপনার জন্য বেস্ট আপনার সফটওয়্যার হতে পারে প্র্যাকটিসের জন্য। পাওয়ারফুল স্পিকিং ফ্রেজেস যদি আমরা চিন্তা করি, ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে পার্সোনালি আই বিলিভ দ্যাট, ইন মাই অপিনিয়ন ব্যবহার করতে পারেন। রিজন দেওয়ার ক্ষেত্রে ওয়ান রিজন ইজ দ্যাট, অ্যানাদার ইম্পর্টেন্ট রিজন ইজ। তারপর হচ্ছে এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে ফর ইনস্ট্যান্স, ফর এক্সাম্পল ব্যবহার করতে পারেন। কনক্লুশনের ক্ষেত্রে দেয়ারফর, ফর দিস রিজনস ব্যবহার করতে পারেন। 10 মোস্ট কমন মিস্টেক্স, খুব ধীরে কথা বলা, স্ট্রাকচার ছাড়া উত্তর দেওয়া, এক্সাম্পল না দেওয়া, 20 to 25 সেকেন্ডেই থেমে যাওয়া। তো এই বিষয়গুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। খুব ধীরে কথা বলা যাবে না। মনে রাখবেন, টোফেল স্পিকিং এ পারফেক্ট ইংলিশের দরকার নেই। ক্লিয়ার আইডিয়া প্লাস সিম্পল স্ট্রাকচার থাকলেই টার্গেট 6 পাওয়া যায়। তো এটা হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে, এই বিষয়গুলো মাথায় রেখে আপনি সামনে আগানোর চেষ্টা করবেন। এতক্ষণ পর্যন্ত আপনারা সবগুলো ডিটেলস দেখলেন, জানলেন এবং বুঝলেন। এখন এই লেসনে আমরা যে ক্লাস লেকচারটি ব্যবহার করেছি, যদি আপনাদের প্রয়োজন হয় দয়া করে ভিডিও কমেন্টে আপনাদের মেইল আইডিটি কমেন্ট করে দিবেন, আমরা আপনাদেরকে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। আর প্র্যাকটিস করতে যে কোনো ধরনের সমস্যা, আপনার ছোট সমস্যা, বড় সমস্যা, হোয়াটএভার দ্য ইস্যু, জাস্ট ওয়ান কমেন্ট, উই আর জাস্ট ওয়ান কমেন্ট অ্যাওয়ে ফ্রম ইউ, উই উইল বি দেয়ার ফর ইউ ইনশাআল্লাহ। হোয়াটএভার দ্য সিচুয়েশন, আই এম হিয়ার উইথ মাই ফুল টিম। আমি আছি, আমার সম্পূর্ণ টিম আছে, আমরা চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য। আমাদের উদ্দেশ্য একটাই, আপনার টোফেল জার্নিকে সহজ করা। আমাদের চ্যানেলে যে প্লেলিস্ট গুলো আছে, স্পিকিং, রিডিং, রাইটিং, লিসনিং এবং বেসিক ইনফরমেশন, সেগুলোতে যান, দয়া করে সেগুলো দেখেন, জানেন এবং বুঝেন। তারপর নিজেদেরকে সেখানে হচ্ছে ইমপ্লিমেন্ট করেন। কোথাও কোনো সমস্যা হলে আমাদের সাথে কনসাল্ট করেন, ঠিক করেন, তারপরে আবার সেটা প্রয়োগ করেন। এতক্ষণ সাথে ছিলাম তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এ ধরনের আরো অনেক ইনফরমেটিভ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না।